হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনারা আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি 2.1 এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটি আমাকে এক ভাই অর্ডার দিয়েছিল অনেক দিন আগে। তো তার রিকমেন্ডেশন ছিল এমপ্লিফায়ারটি তিনি টিভিতে ইউজ করবেন এবং মাঝে মাঝে গান শুনবেন। তিনি যখন গান শুনবেন তখন সাবউফারটি যাতে চালু থাকে এবং যখন গান শুনবেন না শুধুমাত্র স্যাটেলাইট স্পিকারগুলো যাতে টিভিতে ইউজ করতে পারেন। তো আমি এমপ্লিফায়ারটিতে সেই ফাংশনটি রেখেছি। এখানটিতে একটি সুইচ দেখতে পাচ্ছেন। এই সুইচটি চালু করলে আমাদের সাবউফার লাইনটি চালু হবে, আর যখন বন্ধ করে দেবো তখন পুরো সাবউফার সেকশনটি অফ হয়ে যাবে। এখানটিতে দেখতে পাচ্ছেন আমাদের 500 প্রো সার্কিটটি। এই সার্কিটটি শুধুমাত্র সাবউফার চালানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবং এখানটিতে দেখতে পাচ্ছেন LM3886 স্টিরিও সার্কিটটা আছে আমাদের। এই স্টিরিও সার্কিটটা ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট স্পিকার বাজানোর জন্য। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই LM3886 দিয়ে কত ইঞ্চি স্পিকার বাজবে, কত ওয়াটের স্পিকার বাজবে। ভাইরা LM3886 দিয়ে 68 প্লাস 68 ওয়াটের স্পিকার বাজানো যায়। তো 68 ও প্লাস 68 ওয়াটের আইসি হলেও এটি দিয়ে 100 প্লাস 100 ওয়াট আপনারা স্পিকার আরামসে চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আর এর সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত বিট করার মতন কোনো আইসি তৈরি হয়নি। তো এটি যদি স্যাটেলাইট স্পিকারে ব্যবহার করা হয় সেহেতু অনেক সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে। তো এই এমপ্লিফায়ারটিতে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ট্রান্সফরমার রয়েছে। তো কোনটার কী কাজ আমি আপনাদের বুঝিয়ে দিই। এখানটিতে যে একটা 12 ভোল্টের ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, চায়না ট্রান্সফরমার, এটি বেস্টনটিকে চালু করার জন্য ব্যবহার করা হয়েছে। এই বেস্টনটিতে রয়েছে কিছু অসাধারণ ফিচার্স। আমি এই বেস্টনটি নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদের সব কিছু জানিয়ে দিচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানটিতে ব্যবহার করা হয়েছে একটা সফট স্টার্ট সার্কিট পুরো এমপ্লিফায়ারটি যতগুলো ট্রান্সফরমার আছে সবগুলোকে চালু করার জন্য। এখানটিতে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার আছে, ছোটো ট্রান্সফরমার সনির। তো এখানটিতে আমি এই এমপ্লিফায়ারটিতে দুইটা ট্রান্সফরমারই সনির দেওয়ার চেষ্টা করেছি, কারণ সনির ট্রান্সফরমারগুলো হোম মোডের জন্য একদম বেস্ট হয়। তো এখানটিতে দেখতে পাচ্ছেন যে ছোটো ট্রান্সফরমারটি, এটি হচ্ছে 21 ভোল্টের একটি ট্রান্সফরমার। এটি আমি ব্যবহার করেছি LM3886 জন্য। আর এখানটিতে যে একটা বড় ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটি ব্যবহার করেছি আমাদের এই 500 প্রো সার্কিটটিকে চালানোর জন্য বা সাবউফারটিকে চালানোর জন্য। এখানটিতে দেখতে পাচ্ছেন একটা স্পিকার প্রোটেকশন সার্কিট রয়েছে। এই স্পিকার প্রোটেকশন সার্কিটটিকে চালু করার জন্য এখানটিতে আমি ব্যবহার করেছি একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। আবার এখানটিতে দেখতে পাচ্ছেন একটি ফ্যান রয়েছে, দুটি ফ্যান রয়েছে। তো এই দুটি ফ্যানকে চালু করার জন্য আমি এই ট্রান্সফরমারটি থেকে লাইন দিয়েছি। তো এখানটিতে দেখতে পাচ্ছেন ফিল্টার ক্যাপাসিটার। এই ফিল্টার ক্যাপাসিটারটি আমি LM3886 ব্যবহার করেছি। ক্যাপাসিটারের মাইক্রোফ্যারাড হচ্ছে 15,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের দুইটি ক্যাপাসিটার। এবং 500 প্রো সার্কিটটিতেও রয়েছে 15,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের দুইটি ক্যাপাসিটার। তো আমি ট্রানজিস্টর ব্যবহার করেছি টোটাল 8টা ট্রানজিস্টর ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার সহকারে 10টা ট্রানজিস্টর ব্যবহার করেছি। তো যেহেতু আমাদের সাবউফার হবে 300 ওয়াটের, সেহেতু আমাদের অতিরিক্ত ট্রানজিস্টর দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এখানটিতে দেখতে পাচ্ছেন আমাদের সামনের ফ্রন্টের কানেকশনগুলো। এখানটিতে দুইটি লেভেল লাইট রয়েছে এবং এখানটিতে রয়েছে ব্লুটুথ কার্ড। এখানটিতে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটি পুরো সাবউফারের সুইচ। তো এটি হচ্ছে আমাদের পুরো অ্যাম্প্লিফায়ারের যাবতীয় তারগুলো। তো এখানটিতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাম্প্লিফায়ারের মূল এবং মেন অংশ। এই সার্কিটটি ছাড়া অ্যাম্প্লিফায়ারটি একদম অচল। তো এই সার্কিটটি দেখতে পাচ্ছেন একটি 2.1 স্টেরিও বেস্টন সার্কিট। এই সার্কিটটি দিয়ে আপনারা একই সাথে সাবউফার প্লাস স্যাটেলাইট দুইটি একসাথে চালাতে পারবেন। এটিতে ইনবিল্ট লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটি এতটাই অসাধারণ যা আপনার সাউন্ড টেস্টিংয়ের সময় দেখতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানটিতে দেখতে পাচ্ছেন এই সার্কিটটিতে রয়েছে 4টি আইসি। এই সার্কিটের 4টি আইসি দিয়ে তৈরি করা হয়েছে এবং এর প্রত্যেকটা ভলিউমের কাজ হচ্ছে সেপারেট, পুরোটাই সেপারেট, একটার সাথে একটার কোনো কানেকশন নাই। তো এখন আমি সামনের ফ্রন্ট প্যানেলটা আপনাদের বুঝিয়ে দিই কোন কানেকশনটি কীভাবে হয়েছে। এখানটিতে যে 4টি ভলিউম দেখতে পাচ্ছেন, এই 4টির মধ্যে এই দুটি হচ্ছে বেজ। একটা হচ্ছে বেজের ভলিউম আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভলিউম, মিড এবং ট্রিবল রয়েছে। আবার সাথে একটা বেজের জন্য সুইচ রয়েছে। এই সুইচটার কী কাজ আমি আপনাদের বলি। এই সুইচটা যখন নিচের দিকে থাকবে তখন আমাদের শুধুমাত্র স্যাটেলাইট স্পিকারগুলো চালু থাকবে। স্যাটেলাইট স্পিকারের সাথে আমাদের এই বেজ আর এই ফ্রিকোয়েন্সি একসাথে কাজ করবে। তখন আমাদের সাবউফারে কোনো রকম কাজ করবে না। আমরা যখন সাবউফার এবং স্যাটেলাইট স্পিকার সব কিছু একসাথে চালাতে চাইবো তখন আমাদের এই সুইচটি উপরে তুলে দিতে হবে। তাহলে আমাদের সাবউফারের সাথে এই সাবউফারের জন্য তখন এই ভলিউম আর এই বেজের ফ্রিকোয়েন্সি এটা তখন সাবউফারে কাজ করবে, আমাদের স্যাটেলাইটের মধ্যে ইন্টারফেয়ার করবে না। আর তখন এই ভলিউম, এই মিড, এই ট্রিবলটি আমাদের স্যাটেলাইটে চলে আসবে। তো এখানটিতে রয়েছে পাওয়ার সুইচ। আমি এখন আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো অ্যাম্প্লিফায়ারটি কীভাবে কাজ করে। সব কিছু বন্ধ করে নিলাম। আমাদের সাবের সুইচটি দেওয়া আছে।
আমি এখানটাতে সাবের জন্য ব্যবহার করেছি 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের একটি স্পিকার। এটি যদিও সাব না, কিন্তু আপনাদের ধারণা দেওয়ার জন্য সাবের পাওয়ারটি কীরকম হবে সেই জন্য 4 ইঞ্চি ভয়েস কলের একটি স্পিকার লাগিয়ে দিয়েছি। এবং এলএম 3886 জন্য ব্যবহার করেছি আমার এই দুটি 10 ইঞ্চি স্পিকার। তো এখন আমি আপনাদের সং প্লে করে দেখাবো অ্যাম্প্লিফায়ারটি থেকে কীরকম আউটপুট পাওয়া যায়। আমি এখানে এনসিএসের সং প্লে করছি, কারণ এনসিএসের সং ছাড়া কপিরাইট ক্লেম আসে। অনেক ভাইরা বলেন ভাই ডিজে গান বাজান, বা এটা ইউটিউব ভাই, এখানটাতে ডিজে গান বাজাতে চাইলেও পারবো না। তো আপনাদের এই সং দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নাই। আমি এখন সং প্লে করছি। সং প্লে করার আগে অ্যাম্প্লিফায়ারটি চালু করে নিলাম। ফ্যানগুলো চালু হয়ে গেছে, স্পিকার প্রোটেকশনটি অন হয়ে গেছে। এটি হচ্ছে এই স্পিকার প্রোটেকশনটা আমরা ব্যবহার করেছি এলএম 3886 জন্য। কখনো যদি এলএম 3886 স্পিকার মানে আইসিগুলো নষ্ট হয়ে যায়, তখন যাতে আমাদের স্যাটেলাইট স্পিকারগুলো নষ্ট না হয়। আর আমাদের 500 প্রো সার্কিটটিতে তো স্পিকার প্রোটেকশন ছিলই। এই সার্কিটগুলো এখন আমাদের কাছে আর স্টকে নাই, ফিউচারে আশা করি নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমি সং প্লে করছি। সং প্লে করে দিয়েছি। তো আপনারা দেখুন, এখন আমি সবার প্রথমে স্যাটেলাইটে রাখলাম। তো ভলিউম বাড়ালেও কোনো কিছু বাড়ছে না। ভলিউম আমি ফুল দিয়ে দিলাম, তারপরে কোনো কিছু বাড়ে না। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের ভলিউম, মিড, ট্রিবল সব কিছু একদম ফুললি সেপারেট। আমি যদি মিড বাড়াই তাহলে শুধুমাত্র স্যাটেলাইট স্পিকার মিডই বাড়বে, অন্য কোনো ফ্রিকোয়েন্সি এর মধ্যে ঢুকবে না। তো আমি আপনাদের দেখাই, প্রথমে ট্রিবল বাড়াচ্ছি। ট্রিবল বাড়ালাম, দেখেন শুধুমাত্র ট্রিবল স্পিকার থেকে আমাদের শুধুমাত্র ট্রিবল ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, বা হাই ফ্রিকোয়েন্সি। আমাদের টুইটারগুলো বাজছে। এখন মিড দেবো। এখন বেজ। এখন আমাদের শুধুমাত্র স্যাটেলাইট স্পিকারগুলো বাজছে, স্যাটেলাইট স্পিকারে বেজ হবে। আপনারা দেখুন, আমি এখন যদি বেজও বাড়াই, শুধুমাত্র স্যাটেলাইট স্পিকারে বেজ দিবে। আমাদের এই বেজটা এখন বন্ধ আছে বলতে গেলে, পুরোটাই সব কিছু বন্ধ করে দেওয়ার পর শুধুমাত্র স্যাটেলাইট স্পিকার দিয়ে বেজ বাড়াবে। প্রত্যেকটা ভলিউমই আলাদা, কোনোটার সাথে কোনোটার কানেকশন নাই। এবার আমরা স্যাটেলাইটটা বন্ধ করে দিলাম। এখন আমরা সাবউফারের লাইন দিলাম, মানে সাবউফার প্লাস স্যাটেলাইট। আমাদের সাবউফার চালু হয়ে গেছে। সাবউফার প্লাস টোন। এবার আমি শুধুমাত্র আপনার সাবউফার টেস্ট করে দেখাবো। আমি সব ফ্রিকোয়েন্সিগুলো বন্ধ করে দিলাম, সাবউফারে কমিয়ে দিলাম একদম। এখন সাবউফার বাজানোর জন্য একটা সাবউফারের সং প্লে করছি, আল্ট্রা ডিপ বেস টেস্ট। এটা ফ্রিকোয়েন্সি, এটা বেজ।
বন্ধুরা আমি ফোন দিয়ে রেকর্ড করছি, তাই বেজ স্পষ্টভাবে বুঝতে পারবেন না, যথেষ্ট পরিমাণে বেজ আছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাম্প্লিফায়ারটি কীভাবে কাজ করে এবং এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে কী কী ফাংশন রয়েছে। তো এরকম ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।